নমস্কার, বাসন্তী রান্নাঘরে আপনাদের সবাইকে সুস্বাগত। আমার প্রিয় বন্ধুরা, আশা করি রাধা গোবিন্দের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন এবং ভালো আছেন। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি পটল আর মুসুর ডাল দিয়ে এক ইউনিক রেসিপি। একঘেয়েমি পটল না খেয়ে পটল আর মুসুর ডাল দিয়ে এই রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারেন। এই রেসিপিটা দিয়েই ভাত আর রুটি দুই খাওয়া হয়ে যাবে। আজকালকার বাচ্চারা একবারেই সবজি খেতে চায় না, সেই বাচ্চাদেরকে সবজি খাওয়ানোর জন্যই আজকের রেসিপি। বাড়িতে মাছ মাংস না থাকলেও তাতেও কোনো অসুবিধা নেই, কারণ এই রেসিপিটা দিয়েই পুরো ভাতটা খাওয়া হয়ে যাবে। এই ভিডিওটা সম্পূর্ণ দেখা আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, কারণ আমি যে নিত্য নতুন ভিডিও বানাবো তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছেই যাবে। একটি লাইক করবেন এবং কমেন্ট করবেন, কারণ আপনাদের মূল্যবান কমেন্ট আমাদেরকে নিত্য নতুন ভিডিও বানানোর উৎসাহ দেয়। আজকে রান্না করব পটলের এক নতুন রেসিপি, অসাধারণ স্বাদে। সেই জন্য 6 পিস পটলকে নিয়েছি। এই পটলগুলো যে পাতলা স্কিনটা থাকে সবুজ, সেই স্কিনটাতে ছুরির সাহায্যে চেঁচে নিয়েছি। তার সঙ্গে লাগবে 1 কাপ মুসুর ডাল, এটাকে 2 ঘন্টা ভিজিয়ে রাখার পরে জল ঝরিয়ে ছেঁকে নিয়েছি। একটা আলু বড় বড় করে কেটে নিয়েছি, আর একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। আর লাগবে একটি টমেটো। আর যে মশলাগুলি লাগবে, 1 ইঞ্চি আদা, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ লঙ্কা গুঁড়ো, হাফ চামচ কালো জিরে, আর কিছুটা রসুন কুচি। পটলগুলোকে গ্রেটারে করে গ্রেট করে নেব। এরকম করে মিহি করে এই গ্রেটারে করে গ্রেট করে নেব। একটা মিক্সি জার নিয়েছি, এই জারের মধ্যে ডালটাকে দিয়ে মিহি করে বেটে নেব। বাটা হয়ে আসছি। পটলগুলো আমার সব গ্রেট করা হয়ে গেছে, ডালটা বাটা হয়ে গেছে। এই বাটা ডালটা এই গ্রেট করা পটলের মধ্যে দিয়ে দিলাম। এবার এই ডালের মধ্যে একটু কালো জিরে, পরিমাণ মতন নুন, হলুদ গুঁড়ো, একটু লঙ্কা গুঁড়ো, সামান্য পরিমাণ চিনি, অল্প গরম মশলা দিয়ে সমস্ত কিছু একসঙ্গে মেখে নেব। মেখে 10 মিনিট রেস্টে রেখে দেবো। এসব মশলাগুলোর ভিতরে ঢুকবে, মজবে, তাহলে খেতে টেস্টি হবে। 10 মিনিট রেস্টে থাকুক। এবার মুসুর ডাল আর পটলের যে মিশ্রণ, সেগুলো বড় ভেজে নেব। আপনারা পারলে ছাঁকা তেল ভাজতে পারেন, আমি শ্যালো ফ্রাই করব। তাই কড়াইয়ে তেল দিয়েছি। তেল গরম হলে এক এক করে এগুলো দিয়ে দেবো, ভেজে নেব। আস্তে করে উল্টে দেবো। বড়াগুলো একটু লাল লাল করে ভেজে নিতে হবে। মুসুর ডাল আর পটলের বড়া ভাজা, একে দিয়েই গরম ভাত খাওয়া হয়ে যাবে, আর কিছুই লাগবে না। বাকিগুলো ভেজে নেব।
এগুলো আস্তে করে উল্টাতে হবে। বাকিগুলো হয়ে গেছে, নামিয়ে নেবো। সামান্য পরিমাণ তেল দিই, একটু কালো জিরে, একটু জিরে, দুটো লঙ্কা, এগুলো একটু ভালো করে ভেজে নিই। তেজপাতা, জিরে, লঙ্কা, তেজপাতা সব ভাজা হয়ে গেছে। এই সময় আলুটা দিয়ে দিই। সামান্য পরিমাণ নুন দিলাম, সামান্য পরিমাণ হলুদ দিলাম। নুন হলুদটা এই আলুতে ভালো করে মাখিয়ে দিলাম। 2 মিনিট ভালো করে আলুটাকে কষে নিলাম। এরপর একটা চাপা দিয়ে দিলাম 8 মিনিটের জন্য। 8 মিনিট পর ঢাকা খুলে দেখি আলুটা এখনো সেদ্ধ হয়নি, আর পেঁয়াজটা দিয়ে আরও 2 মিনিট নেড়ে আর 8 মিনিটের জন্য চাপা দিয়ে দিলাম। 5 মিনিট পর আমার পেঁয়াজগুলো সব ভাজা হয়ে গেছে। একটু লঙ্কা গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো, একটু জিরে গুঁড়ো দিলাম। এবার এগুলোকে ভালো করে এতেই ভেজে নেব। একটা টমেটোকে গ্রেট করে দিলাম। এবার এই মশলাগুলোকে ভালো করে কষে নেব। মশলার কাঁচা গন্ধ যাতে দূর হয় সেদিকে লক্ষ্য রাখবো। এবার আদা, পেঁয়াজ, রসুন ভেজে বেটে নিয়েছি, সেটা ভিডিও করতে ভুলে গেছিলাম। সেই বাটা মশলাটা দিয়ে দিই। এবার এই মশলাগুলো ভালো করে কষে নেব। মশলাগুলো আমার ভালোভাবে কষা হয়ে গেছে। এই সময় কিছুটা জল দিলাম। এইগুলো এখন 5 মিনিট ভিতরে ফুটুক, মশলাটার কাঁচা গন্ধটা দূর হোক, আলুটা একটু সেদ্ধ হোক। 5 মিনিট পর ঢাকাটা খুলে দেখি, সব আমার পুরো হয়ে গেছে, মশলাটা ভালোভাবে কষা হয়ে গেছে। এই সময় এই যে মুসুর ডাল আর পটল দিয়ে যে বড়া ভাজা আছে, এই বড়াগুলো এই গ্রেভিতে দিয়ে দিলাম। এটা হাই হিটেই থাকবে, 5 মিনিট ফুটবে, তাহলে গ্রেভিটা এর ভিতরে ঢুকবে। সামান্য করে নুন একটু দিয়ে দিলাম। একটু চিনি দিলাম টেস্টের ব্যালেন্স আসার জন্য। বড়াগুলোকে একটু উল্টে পাল্টে দেবো যাতে সব বড়াগুলো ভিতরে গ্রেভিটা প্রবেশ করে। একটু ম্যাগি মশলা ছড়িয়ে দিলাম যাতে আরও টেস্টি হবে। এগুলো উল্টে দিলাম। এবার 5 মিনিট চাপা দেখা, গ্যাসটা একটু সিমে করে দিই। এই ভিতরে প্রবেশ করুক রসগুলো বড়ার ভিতরে, তাহলে আরও টেস্টি হবে খেতে। 5 মিনিট পর আমার রেডি। মুসুর ডাল আর পটল দিয়ে এক অন্নবদ্য
রেসিপি অপূর্ব স্বাদে। আপনারাও এই রেসিপিটা বাড়িতে ট্রাই করে দেখবেন। রেসিপিটা যদি ভালো হয় তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ভিডিওটা সম্পূর্ণরূপে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিও। জয় শ্রী রাধা গোবিন্দের জয়।